বাঘা মসজিদ সুলতানি আমলের মুদ্রা ও পোড়ামাটির কারুকাজ। রাজশাহী জেলা সদর থেকে প্রায় 40 কিলোমিটার পূর্বে বাঘা উপজেলায় অবস্থিত বাঘা মসজিদ স্বাধীন সুলতানি আমলের এক ঐতিহ্যবাহী ও ঐতিহাসিক স্থাপত্য। 1523 থেকে 1524 খ্রিস্টাব্দে হিজরি 930 হুসেন শাহী রাজবংশের প্রতিষ্ঠাতা সুলতান আলাউদ্দিন হোসেন শাহের পুত্র সুলতান নুসরাত শাহ এই ঐতিহাসিক শাহী মসজিদটি নির্মাণ করেন। মসজিদটি একটি উঁচু বেদির উপর নির্মিত এবং এর চার কোণে চারটি সুদৃশ্য অষ্টকোণাকৃতির মিনার বা তুরুজ রয়েছে। বাঘা মসজিদের একটি বিশেষ ঐতিহাসিক গুরুত্ব রয়েছে, কারণ বাংলাদেশের 50 টাকার নোটে এই ঐতিহ্যবাহী মসজিদের ছবি ব্যবহার করা হয়েছে। এই মসজিদটি মূলত তার অসাধারণ টেরাকোটা বা পোড়ামাটির অলঙ্করণের জন্য বিখ্যাত। মসজিদের বাইরের দেয়ালে ইটের ওপর খোদাই করা লতাপাতা, আঙ্গুর লতা, গোলাপ ফুল এবং ঝুলন্ত শিকলের নকশা মধ্যযুগীয় মুসলিম শিল্পকলার এক চমৎকার উদাহরণ। মসজিদের ভিতরে মোট 10টি গম্বুজ রয়েছে, যা 5টি খিলানের উপর অত্যন্ত সুশৃঙ্খলভাবে সাজানো। মসজিদের ভেতরে পশ্চিম দেয়ালে 3টি অত্যন্ত সুন্দর মিহরাব রয়েছে, যেগুলো চারপাশের পোড়ামাটির নকশা আজও দর্শকদের মুগ্ধ করে। মসজিদের পাশেই রয়েছে একটি বিশাল দিঘি, বাঘা দিঘি, এবং সুফি সাধক হজরত শাহদৌলা ও তার সঙ্গীদের মাজার। ঐতিহাসিক বাঘা মসজিদটি সুলতানি আমলের উন্নত স্থাপত্যশৈলী, ধর্মীয় সম্প্রীতি এবং তৎকালীন বাংলার স্বাধীন সুলতানদের শিল্পানুরাগের এক অনন্য দলিল।